রাজ্যের সঙ্গে কমিশনের সংঘাত একেবারে সপ্তমে। রাজ্যের কোনো আইএস আইপিএস কে ছাড় দিল না কমিশন, এমনকি ছাড় দেওয়া হলো না রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবেই কাজ করতে হবে। বৃহস্পতি এবং শুক্রবার প্রশিক্ষণেও যোগ দেওয়ার নির্দেশ। 9 জন আইএস আইপিএস কে ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছিল। আমরা জানি, আপনাদের মনে করিয়ে দিই, এই 9 জন আইএস এবং আইপিএস এর নাম দিয়ে তাদের ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছিল নবান্নর পক্ষ থেকে, কিন্তু কমিশন সে কথা শুনল না। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, দেখো মধুবন্তী, যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজ্যকে, এবং যে 10 জন আইপিএস এবং 15 জন আইএস অফিসারকে বেছে নেওয়া হয়েছিল, অর্থাৎ টোটাল 25 জনকে বেছে নেওয়া হয়েছিল আগামীকাল এবং 5 তারিখ এবং 6 তারিখে ব্রিফিং এ থাকার জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে তাদের বেছে দেওয়া হয়েছিল। এবং সেখান থেকে রাজ্যের তরফ থেকে একটা রিকোয়েস্ট দিয়েছিল, তার মধ্যে 10 জনের মধ্যে 8 জন আইপিএস এবং 15 জনের মধ্যে 9 জন আইএস অফিসারকে ছাড় দেওয়ার জন্য। কিন্তু চিঠি দিয়ে নবান্নকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ছাড় দেওয়া হবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। 25 জনকেই এই ব্রিফিং এ ম্যান্ডেটরি উপস্থিত থাকতে হবে, অর্থাৎ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকেও থাকতে হবে এবং 2 জায়গার সিপি তাদেরকেও কিন্তু উপস্থিত থাকতে হবে এই ব্রিফিং এ। 5 তারিখ এবং 6 তারিখ যে ব্রিফিং রয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন অন্যান্য রাজ্যে ভোটের জন্য তাদেরকে ব্যবহার করা হতে পারে, সেই জন্য এই ব্রিফিং এ দেখা হয়েছে। এবং সেখান থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে কোনো ছাড় দেওয়া হবে না, অর্থাৎ রাজ্যের যে রিকোয়েস্ট ছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে, সেই রিকোয়েস্ট কিন্তু একেবারে প্রত্যাখ্যান করলো। সুতরাং সব মিলিয়ে রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু আরো চরমে পৌঁছলো। মধুবন্তী, ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।